তিন দশক আগের এক বিমান ভূপাতিতের ঘটনায় আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক। কিউবার সাবেক নেতা রাউল কাস্ট্রো সহ আরও 5 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। স্বেচ্ছায় আত্মসমর্পণ না করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার করেছে হাভানা। কমিউনিস্ট প্রশাসনের উপর চাপ বাড়াতেই মার্কিন সরকারের এমন কৌশল বলে দাবি তাদের। দেশের অভ্যন্তরে যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে কিউবা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। 1996 সাল কিউবার আকাশসীমা লঙ্ঘন করেছিল দেশটির নির্বাসিত গ্রুপ মিয়ামি ভিত্তিক ব্রাদার্স টু দ্য রেস্কিউ পরিচালিত দুটি এয়ারক্রাফট, যেগুলো ভূপাতিত করা হয়েছিল। হাভানার দাবি, সতর্কবার্তায় কান না দেয়ায় আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়েছিল তারা। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল 4 জনের, যাদের মধ্যে 3 জন মার্কিনী। সে সময় কিউবার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন রাউল কাস্ট্রো। এত বছর পর 96 বছর বয়সী রাউল সহ আরও 5 কিউবান সামরিক পাইলটের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ড, ষড়যন্ত্র ও বিমান ধ্বংসের দায়ে গঠন করেছে অভিযোগ। রাউল কাস্ট্রোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, একদিন না একদিন তাকে আদালতে মুখোমুখি হতে হবে। নিজের ইচ্ছায় আত্মসমর্পণ না করলে অন্য ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কিউবার জনগণের স্বার্থেই নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিউবার বিষয়টি আমাদের মাথায় আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা খুব বড় একটি দিন। কিউবা একটি ব্যর্থ দেশ, তাদের তেল নেই, খাবার নেই, তাই আমরা সেখানে সহায়তায় প্রস্তুত। কিউবানদের মুক্ত করব। যুক্তরাষ্ট্রের বিচার কাজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। দাবি, এটি কমিউনিস্ট প্রশাসনের উপর চাপ তৈরিতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল। যে কোনো সামরিক পদক্ষেপ প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন। যেটা হলো তাকে বিচার বলে না, বরং সেনাপ্রধান সহ কিউবার কমরেডদের বিরুদ্ধে অবিচার, যারা তাদের দায়িত্ব পালন করছিল। যুক্তরাষ্ট্র সুরক্ষার নামে সামরিক শক্তি দেখায়, কিন্তু এটা স্পষ্ট হওয়া দরকার, তাদের আটকের অজুহাতে কিউবার অভ্যন্তরে যে কোনো পদক্ষেপ শক্তভাবে প্রতিহত করবে জনগণ। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই কিউবায় হামলার হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ।